হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। কেউ বলে FZ-X এই বাইকটা দিয়ে পার লিটারে 50-55-60 মাইলেজ পাওয়া যায়। আজকে আমরা হাফ লিটার ফুয়েল নিয়েছি। এই হাফ লিটার ফুয়েলে আমরা আজকে এই বাইকের মাইলেজ টেস্ট করব, দেখি পার লিটারে কত কিলোমিটার যায়। বাইকে ফুয়েল রয়েছে, ফুয়েলটা শেষ হলে আমরা কিন্তু হাফ লিটার ফুয়েলে ধরে আমরা কিন্তু বাইকটা টেস্ট করতে শুরু করি। বাইকের ফুয়েল শেষ হওয়ায় আমরা বাইকে ফুয়েল তুলে নিচ্ছি। তো আমরা মিটারটাকে 0 করে নিচ্ছি। মিটার 0 করা হয়েছে, এখন আমরা স্টার্ট দিয়ে বাইক রাইড করতে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখন মাইলেজ টেস্ট করা শুরু করব। আজকে মাইলেজ টেস্ট করার জন্য যে রুটটাকে আমরা বেছে নিচ্ছি এটি হচ্ছে বকশীগঞ্জ টু রৌমারী রোড। আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাথরের চর ব্রিজে। তো আমরা এখন রৌমারীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর যেহেতু আমরা আজকে রৌমারী যাব, তাই এর পাশাপাশি মাইলেজটাও টেস্ট করে নেব। যে ইয়ামাহা FZ-X এই বাইকটা হাফ লিটার অকটেনে কত কিলোমিটার পর্যন্ত রাইড করা যায়। অনেকে অনেকভাবে রিভিউ দিয়েছে যে এই বাইকটা নাকি মাইলেজ অনেক ভালো দেয়, অনেকেই বিশ্বাস করে না। তাই আজকে প্র্যাকটিক্যালিভাবে মাইলেজটা টেস্ট করে আপনাদের দেখাবো যে হাফ লিটার অকটেনে এই ইয়ামাহা FZ-X বাইকটা কত কিলো রাইড করতে পারে। তার আগে আরেকটি কথা বলে দিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি কিন্তু নিয়মিত প্রত্যেকটা বাইকেরই মাইলেজ টেস্ট করব ইনশাল্লাহ। তবে এখন পর্যন্ত 2টা বাইকের মাইলেজ টেস্ট আপনাদের দেখাইতে পারেছি। এরপরে আপনারা কোন বাইকের মাইলেজ টেস্ট দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আপনারা যে বাইকের মাইলেজ টেস্ট দেখতে চাবেন ওই গাড়ির মাইলেজ টেস্ট করে আপনাদেরকে দেখাবো। আজকে মাইলেজ টেস্ট করার জন্য বের হয়েছি 12:49। আবহাওয়া মোটামুটি ভালো আছে। তো দেখি আজকে কি আবহাওয়াটা হতাশ করে কিনা। আশা করি আজকে মনে হয় আবহাওয়া হতাশ করবে না, আবহাওয়া ভালো আছে। অলরেডি এই বাইক দিয়ে আমরা হাফ লিটার ফুয়েলে 5 কিলোমিটার রাইড করেছি। অলরেডি কিন্তু হাফ লিটার ফুয়েলে এই বাইক থেকে 20 কিলোমিটার
রাইড করেছি। আর আমরা আজকে যে আরপিএমে বাইকটা রাইড করতেছি এটা হচ্ছে আপনার 40 থেকে 50। সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে আমরা হাফ লিটার ফুয়েলে কত কিলোমিটার রাইড করতে পারি। হাফ লিটার ফুয়েলে এখন পর্যন্ত এই বাইক দিয়ে আমরা রাইড করেছি প্রায় 16 কিলোমিটার। আশা করি এই বাইক থেকে কিন্তু আমরা হাফ লিটার ফুয়েলে ভালো একটা মাইলেজ পাবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে জাস্ট করবেন যে এই বাইক থেকে হাফ লিটার ফুয়েলে কত কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারি। এখন পর্যন্ত এই বাইক দিয়ে কিন্তু আমরা 23 কিলোমিটার রাইড করেছি। অলরেডি কিন্তু আমরা রৌমারী চলে এসেছি। আর রৌমারীটি হচ্ছে আপনার কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের রৌমারী উপজেলা। আর অলরেডি কিন্তু আমরা রৌমারীতে বাজারে এসে পৌঁছে গেছি। তো এখন পর্যন্ত কিন্তু আমরা হাফ লিটার ফুয়েলে এই বাইক থেকে মাইলেজ পেয়েছি 25 কিলোমিটার। দেখা যাক কতটুকু পারি। অলরেডি কিন্তু 25 কিলোমিটার ডান। আমরা কিন্তু এখন পর্যন্ত হাফ লিটার ফুয়েলে 25 কিলোমিটার বাইক রাইড করেছি। আমরা এখন রৌমারী বাজার পার হয়ে যাচ্ছি তুরা রোডে। অলরেডি কিন্তু আমরা হাফ লিটার ফুয়েলে 26 কিলোমিটার পর্যন্ত রাইড করেছি। আমরা এখন যে রাস্তায় আছি সেটা হচ্ছে তুরা স্থলবন্দর। আলহামদুলিল্লাহ এই বাইক থেকে এখন পর্যন্ত 27 কিলোমিটার আমরা কিন্তু রাইড করেছি। আমরা কিন্তু এই বাইক থেকে হাফ লিটার ফুয়েলে যতটুকু মাইলেজ পেয়েছি এখন পর্যন্ত স্যাটিসফাই। তো সর্বশেষ দেখতে থাকুন যে আমরা হাফ লিটার ফুয়েলে কত কিলোমিটার মাইলেজ পাই। এখন পর্যন্ত কিন্তু আমরা 29 কিলোমিটার বাইকটা রাইড করেছি হাফ লিটার ফুয়েলে। কত দূর গেছে? রাস্তা ভালো আছে। আজকে আমরা ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে গ্রামের রাস্তাগুলো দিয়ে বাইক রাইড করব এবং গ্রামের একটা ফিল নিব এবং গ্রামগুলো দেখব যে বর্ডারের গ্রামগুলো কি অবস্থা বা কিভাবে চলে, এই সকল বিষয়গুলো আমরা এই ভিডিওতে দেখব। আমরা কিন্তু ভারতের কিনারা দিয়ে যাচ্ছি। অলরেডি কিন্তু আমাদের বাইকের ফুয়েল শেষ। এখন পর্যন্ত আমরা 31 কিলোমিটার পর্যন্ত হাফ লিটার ফুয়েলে রাইড করতে পেরেছি।